মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের যে রায় দেওয়া হয়েছিল সেই রায়ের বিরুদ্ধে আপিল শুনানি আজকে কিন্তু হচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু এই কোর্ট প্রাঙ্গণে এসেছেন জামায়াতের যে সেক্রেটারি জেনারেল গোলাম মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল সহ কিন্তু ইতিমধ্যেই আপিল বিভাগে প্রবেশ করেছেন জামাতের বেশ কয়েকজন নেতারা। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি আমরা সুপ্রিম কোর্টের যে অ্যানেক্স ভবন ১ নম্বর গেট রয়েছে সেই সামনে থেকে, এবং সেখানে কিন্তু গণমাধ্যম কর্মীরা ইতিমধ্যেই অপেক্ষা করছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই শুনানির বিষয়ে কিন্তু জানা যাবে। দর্শক, যে প্রধান বিচারপতি রয়েছেন সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন যে বেঞ্চে কিন্তু আজকের ২৮ নম্বর ক্রমিকে এই শুনানির বিষয়টি রাখা হয়েছে। এবং আপনাদের যদি দর্শক জানিয়ে রাখি, গত ২৬ ফেব্রুয়ারি মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত, এবং একই সঙ্গে যে আগামী ২ সপ্তাহের মধ্যে আসামি পক্ষকে আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলা হয়েছিল, এবং সেই প্রেক্ষিতেই কিন্তু আজকে শুনানির দিনটি ধার্য করা হয়েছিল। এবং মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে এটিএম আজহারুল ইসলামের রিভিউ মঞ্জুর করে প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দিয়েছিলেন। দর্শক, আমাদের যে জানিয়ে রাখি, মানবতা বিরোধী অপরাধের এটি প্রথম কোনো মামলা যে মামলায় রিভিউ থেকে মূল আপিল শুনানির অনুমতি দিলেন আদালত। এবং এই মুহূর্তে কিন্তু আদালত প্রাঙ্গণে গণমাধ্যম কর্মীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে, এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু অপেক্ষা করছেন এটিএম আজহারুলের যেই মামলা শুনানিটি সেটির অপেক্ষা করছিলেন তারা। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, ২০১৯ সালের ২৩ অক্টোবর মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ, এবং তখনকার যেই প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে যেই আপিল বিভাগ এই রায়টি দিয়েছিলেন, এবং পরে এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন জামাত নেতা আজহারুল ইসলাম। এবং ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালে রংপুর অঞ্চলে ১২৫৬ ব্যক্তিকে গণহত্যা, ১৭ জনকে অপহরণ, ১ জনকে ধর্ষণ, ১৩ জনকে আটক, নির্যাতন এবং গুরুতর জখম, এবং শত শত বাড়ি ঘরে লুণ্ঠন এবং অগ্নিসংযোগের মতো ৯ ধরনের ৬টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল এই জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে। এবং এইসব অভিযোগের মধ্যে ১ নম্বর বাদে বাকি ৫টি অভিযোগে তাকে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেন, এবং যদিও এটি প্রহসনের রায় বলে আখ্যায়িত করে আসছে জামাত ইসলামী। ২০১৫ সালের ২৮ জানুয়ারি ১৩৩ যুক্তিতে জামাত নেতা আজহারুলকে নির্দোষ দাবি করে খালাস চেয়ে আপিল করেন তার আইনজীবীরা, এবং আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ৯০ পৃষ্ঠার মূল আপিল সহ ২৩৪ পৃষ্ঠার আপিল দাখিল করা হয়েছিল সে সময়, এবং সেটি কিন্তু আজকে পর্যায়ক্রমে আজকে শুনানি রয়েছে। এবং জামাত যারা রয়েছেন, সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু প্রত্যাশা করছেন এটিএম আজহারুল ইসলামের, এবং যে বিষয়টি কিন্তু জামাত নেতারা বলে আসছিলেন যে এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে প্রহসনমূলক একটি রায় দেওয়া হয়েছিল, এবং সেই রায় থেকে তারা সঠিক এবং সুষ্ঠু রায় তারা প্রত্যাশা করছেন বলে কিন্তু ইতিমধ্যে তারা জানিয়ে আসছেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে কিন্তু আপিল শুনানি আজকে রয়েছে, এবং প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন বেঞ্চে কিন্তু বিষয়টি ২৮ নম্বর যে ক্রমিক রয়েছে সেখানে ক্রমিকে রাখা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু এই কোর্টে এসেছেন জামাত নেতা আজহারের আপিল শুনতে কিন্তু দলটির যে সেক্রেটারি রয়েছেন, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল আপিল বিভাগে এসেছেন, এবং জামাতপন্থী যে সকল আইনজীবীরা রয়েছেন তারাও কিন্তু আদালত কক্ষে ইতিমধ্যে উপস্থিত রয়েছেন। জামাত নেতা আজহারের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী এবং আইনজীবী শিশির মনির।
দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি 2014 সালের 30 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলার রায়ে 2, 3 এবং 4 নম্বর যে অভিযোগ, সর্বমোট 9টি অভিযোগ রয়েছে, সেই 9টি অভিযোগের মধ্যে 2, 3 এবং 4 নম্বর অভিযোগে তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন এবং এছাড়া 5 নম্বর অভিযোগে অপহরণ, নির্যাতন এবং ধর্ষণের দায়ে তাকে 25 বছর এবং 6 নম্বর অভিযোগে নির্যাতনের দায়ে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং পরে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে 2019 সালের 31 অক্টোবর আপিল বিভাগ সেই মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন এবং তৎকালীন যে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদের নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে 2, 3, 4 এবং 6 নম্বর অভিযোগের সাজা বহাল রাখেন এবং 5 নম্বর অভিযোগ থেকে তাকে খালাস দেন। ওই দিন আসামি পক্ষে ছিলেন প্রয়াত জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। 2020 সালের 15 মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছিল এবং ওই রায়ের রিভিউ চেয়ে একই বছরের 19 জুলাই 23 পৃষ্ঠার পুনর্বিবেচনার আবেদন দাখিল করেন এটিএম আজহারুল ইসলাম। এতে মোট 14টি যুক্তি তুলে ধরা হয়েছিল এবং ওই রিভিউ আবেদনের শুনানি শেষে চলতি বছরের 26 ফেব্রুয়ারি তাকে পূর্ণাঙ্গ আপিল করার অনুমতি দেন আপিল বিভাগ। একই সঙ্গে 2 সপ্তাহের মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই অনুসারে আপিল প্রস্তুত করা হয়েছে এবং আজকে তার শুনানি অনুষ্ঠিত হচ্ছে। 1971 সালের মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে সংঘটিত গণহত্যা, হত্যা, ধর্ষণ, অপহরণ, আটক, নির্যাতন, গুরুতর জখম এবং বাড়ি ঘরের লুণ্ঠন এবং অগ্নিসংযোগের মতো 9 ধরনের মানবতা বিরোধী অপরাধের 6টি ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল জামাতে ইসলামের তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে এবং এই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু বিরোধী সবসময় বলে আসছিলেন জামাতের নেতারা এবং জামাতের যেমনটি বলছিলেন তাদেরকে প্রহসনমূলক কিন্তু একটি রায় দেওয়া হয়েছে, অর্থাৎ যেই মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে সেই মৃত্যুদণ্ডাদেশটি একটি প্রহসনমূলক রায় বলে কিন্তু আখ্যায়িত করছিলেন জামাত নেতারা।